এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা নীল উপাসের ঠিক পরের দিন, মানে পয়লা বৈশাখের ঠিক আগের দিন। পয়লা বৈশাখের আগের দিন তো নিরামিষ খেতে হয়, কিন্তু দাদা কিন্তু সেদিনকে গিয়ে পরের দিনের জন্য মাছ টাছ সব বাজার করে নিয়ে এসেছিল। ও বললো আজকেই নিয়ে আসি, তাহলে পয়লা বৈশাখের দিন সকাল সকাল রান্না করতে সুবিধা হবে। তাই আমি বললাম ঠিক আছে। তো ট্যাংরা মাছ, পাবদা মাছ আর কাতলা মাছ এনেছিল, কারণ এইবার পয়লা বৈশাখে আমি বলেছিলাম মাংস খাবো না, মাছ খাবো, তো মাছের আইটেম এনে রেখেছিল। তো আগের দিন যেগুলো আমি রান্না করেছিলাম সেগুলো দেখো কেটে গুছিয়ে নিয়েছি। এখানে ছিল উচ্ছে ভাজা, এঁচড়, আলু ভাজা, আমি অনেক কিছু রান্না করেছিলাম। আর এই আমগুলো দেখো, আমগুলো যে রয়েছে, আমগুলো দিয়ে করেছিলাম চাটনি, তারপরে গন্ধরাজ লেবু, নোটে শাক। আরেকটা কথা বলে দিই, যেমন নীলের উপোসের আগে কিন্তু আমরা আম খাই না। তো কারা কারা খাও নীলের উপোসের আগে আম, অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা কিন্তু খাই না। তো নীলের উপোসের দিন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আম দিই, বোটাওয়ালা আম। তারপরে কিন্তু পরের দিন আমরা আমটা আর কি খাই। কিন্তু আমি অনেকের ভিডিওতেই দেখেছি নীল পুজোর আগে অনেকে আম খেয়েছে, আমরা খাই না। যাই হোক, তো রান্নার মধ্যে আমার কী কী ছিল, গরম ভাতে ঘিয়ের সঙ্গে উচ্ছে ভাজা আর আম ডাল ছিল। আম ডালের সঙ্গে করেছিলাম একটু আলু ভাজা, দেখতেই পাচ্ছ। এবং তাছাড়া করেছিলাম হচ্ছে নোটে শাক ভাজা, আর করেছিলাম হচ্ছে এঁচড় আলুর তরকারি। সম্পূর্ণটা কিন্তু এখানে নিরামিষ রান্নাই হয়েছে, এঁচড়টা আমি পুরো নিরামিষভাবেই করেছি। আর শেষ পাতে কিন্তু ছিল হচ্ছে অবশ্যই আমের টক। আর হচ্ছে যেটা আমার প্রতিদিনই খাবারে থাকে কমন, সেটা হচ্ছে ঘরে আমার নিজের হাতে পাতা টক দই। তো সেদিনকে কিন্তু খাওয়াটা পুরো জমে গেছিলো, আর অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম এত পদ দিয়ে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানি ওটা।